السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان على نبي وآدم بين يديه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومقبولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. প্রিয় দর্শক, আমি আলবাক্কা টিউনের পক্ষ থেকে হাফেজ ফরহাদুল ইসলাম বলছি। আজ আমি আপনাদের সামনে কোরআন এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সম্পর্কে কিছু ধারাবাহিক আলোচনা করব। তাই আপনার সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে আপনারা সকলে পুরো ভিডিওটা দেখার এবং শোনার জন্য অনুরোধ রইল।
আমার ভাইরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি যখন আমার কোরআনকে নাজিল করব, কোরআনকে যখন আমি নাজিল করব, সর্বপ্রথম এত ভারী আসমান, যে আসমান আমরা আসমানের নিচে থাকি, আমাদের উপরে হলো আসমান, ওই আসমানের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গেলেন, ডাক দিয়া বলেন, আসমান, আমার কোরআনকে গ্রহণযোগ্য করার মতো শক্তি কি তোমাদের কাছে আছে? আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এখনো এত ক্ষমতা হয়নি যে তোমার কোরআনকে আমি আসমান গ্রহণযোগ্য করব। আল্লাহ বেরাজ হইয়া আল্লাহ পাহাড়ের কাছে গেলেন, পাহাড়ের কাছে যাইয়া বলেন, ও পাহাড়, তোমার বন্ধু আসমানের কাছ থেকে তো আসলাম, কিন্তু তোমার বন্ধু আসমান আমার কোরআন শরীফকে গ্রহণযোগ্য করলো না, তুমি কি পারবে? পাহাড় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমিও পারবো না। আল্লাহ আবার জমিনের কাছে আসলেন, জমিনকে ডাক দিয়ে বলেন, হে জমিন, তুমি কি আমার কোরআনকে গ্রহণযোগ্য করতে পারবে? জমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার দুই বন্ধু আসমান আর পাহাড় যেহেতু পারলো না, আসমান হইল পরে, পাহাড় হলো মধ্যখানে, আমি জমিন তোর সবার নিচে, আমি তারা দুইজন যেতে পারলো না, আমি আসমান কি করে পারবো? আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ কি করলেন? শেষ পর্যন্ত গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি আমার কোরআনকে গ্রহণযোগ্য করতে পারবে? দুনিয়ার মানুষরা ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কোরআনকে গ্রহণযোগ্য যদি কেউ না করতে পারে, তাহলে আমরা মানুষরা পারবো। চিন্তা করে দেখেন, আসমানও পারলো না, পাহাড়ও পারলো না, জমিনও পারলো না, পারলো কে? একমাত্র মানুষরা। আমার আল্লাহ, আমি আপনাকে, আমাদের সকলকে খুশি হইয়া দুইটা গালি দিছেন, ওই গালিগুলো হলো, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ বলেন, হে জালেম, হে মূর্খ, তোমরা কি না বুঝে না জানে আমার কোরআনকে গ্রহণযোগ্য করে নিলে? তোমরা কি আমার কোরআনকে গ্রহণযোগ্য করে নিলে? তোমরা কি আমার কোরআনকে তোমরা মানিয়ে রাখতে পারবে, সান্ত্বনা দিয়ে রাখতে পারবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, তোমরা কি আমার কোরআনকে গ্রহণযোগ্য করতে পারবে? জগতের মানুষেরা বলে, আল্লাহ, যেই তো পাহাড় পারলো না, আসমানও পারলো না, জমিনও পারলো না, তোমার মন তো আমরা মানুষরা নরম হইতে দেখতে পারি না, তুমি আল্লাহ পরে, আমি আল্লাহ নিচে, তুমি আল্লাহকে তো কখনো আমরা নারাজ হইতে দেখি নাই, কিন্তু তুমি আমাদের কাছে তোমার কোরআনকে নিয়ে আসছো। তোমার কোরআনকে যদি আমরা গ্রহণযোগ্য না করি, তোমার কোরআনকে যদি আমরা গ্রহণযোগ্য না করি, আর কারা করবে? আমার আল্লাহ বলেন, লিয়ুআযিবাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মানুষদের মধ্যে তোমরা যারা আমি কোরআনকে গ্রহণযোগ্য করলে, আমার কোরআন শরীফকে যারা গ্রহণযোগ্য করেছ, তাদের মধ্যে থেকে যদি কেউ মুনাফিক থাকে, ওই তাদের মধ্য থেকে যদি কেউ মুনাফিক থাকে,
ওই ব্যক্তিকে আমি আল্লাহ, ওই ব্যক্তি যদি কোরআন শরীফের একটা হরফ পড়ে, ওই ব্যক্তি যদি কোরআন শরীফের একটা সূরা পড়ে, ওই ব্যক্তি যদি কোরআন শরীফের একটা আয়াত পড়ে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দিছি। আমি আল্লাহ তার উচ্চ মাকামটা জান্নাতুল ফিরদাউসে দিব। সে মারা গেলে তার কবরের সাথে আমার বন্ধুর রওজার সম্পর্ক করে দেব। কেন কেন কেন? কারণ এইটা হলো আমার কোরআনের মহাব্বত। আমার ভাইয়েরা বাবারা, এই কোরআনের মহাব্বত এত উচ্চ মাকামে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিছি। 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা 5 বার কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওই 5 বারের মধ্যে ফজরের পরে তেলাওয়াত করবে সূরাতুল ইয়াসিন, জোহরের পরে তেলাওয়াত করবে সূরাতুল ফাতাহ, আসরের পরে তেলাওয়াত করবে সূরাতুন নাবা, মাগরিবের পরে তেলাওয়াত করবে সূরাতুল ওয়াকিয়া, এশারের পরে তেলাওয়াত করবে সূরাতুল মুলক। এই 5টা সূরা যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর পরে তেলাওয়াত করবে রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় এই 5টা নামাজের, এই 5টা ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারবে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজে 7 আসমান 7 জমিন উপরে বাড়ি বানাইছি। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ বলেন 7 আসমানের উপর আমি আল্লাহ বাড়ি বানাইছি। আমার বন্ধুরা, বাবারা, যখন আপনি যদি মুমিন হন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ আমার নবীরে 17 জায়গায় সুন্দর জায়গাগুলো দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে নিয়ে গেছেন। এখন বুঝেন যে হুজুর আপনারা বুঝলেন কিভাবে যে নবী 17 জায়গায় ঘুরছে আল্লাহর কুদরতি ভাবে। ফজরের প্রথম 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, 4 আর 2 কত? 4 আর 2 6। আবার জোহরের ফরজ 4 রাকাত, এই 4 আর 6 কত হয়? 4 আর 6 8। এমনি প্রত্যেক নামাজের ফরজগুলো হিসাব করতে করতে যেভাবে 17 রাকাত হয়, আমার আল্লাহ সেই জন্য আমাদের নামাজও দিয়েছে 17 রাকাত। আমার আল্লাহকে আমার নবী, আমার আল্লাহ আমার নবীর এত সুন্দর জায়গা নিছে রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার হাবিব বাবান আপনি কান্দেন কেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এত সুন্দর জায়গা তো আপনার দেখাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এত সুন্দর জায়গা তো আপনি নবীরে আমি দেখাইলাম, যেই জায়গার ভিতর কোন রসুল কদম রাখে নাই, কোন নবী কদম রাখে নাই, কোন সাহাবী কদম রাখে নাই, কোন মানুষ কদম রাখে নাই, এত সুন্দর জায়গায় আপনারে আনলাম, আপনি তবুও কেন কান্দেন? আমার আল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ আপনি এত সুন্দর জায়গায় আমারে আনছেন, আমার গুনাহগার উম্মতটারও আনেন নাই। ও আল্লাহ, আপনি আল্লাহ তো আমি নবীর সন্তুষ্টি কামনা করেন, আমি নবী তো উম্মতের দেওয়ানা, আমি নবী তো উম্মতের দেওয়ানা। এত সুন্দর জায়গা আমি নবী দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এত সুন্দর জায়গা দেখাও আমি নবীর আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার হাবিব আমার এত সুন্দর জায়গায় আপনারা আনলাম, তবু আপনার উম্মতের কথা মনে হয়। আরে নবী তো তিনি যখন তিনি রুহানি জগৎ থেকে দুনিয়াতে আসবেন, ওই সময় নবী উম্মতের জন্য কান্দে, প্রত্যেকটা সময় নবী উম্মতের জন্য কান্দে। এখনো নবী রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন, এখনো নবী রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন, এখনো নবী রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। এখন আমরা হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট একটা ঘটনা শুনবো। আমার ভাইয়েরা, বাবারা, ও আমার বন্ধুরা, হযরত মা ফাতেমা জাহরা আমার নবীজির কলিজার টুকরা সন্তান ছিল 2 জন।
কলিজা টুকরা সন্তান ছিল তিনজন এই মেয়ে ছিল তিনজন। এই তিনজন মেয়ে থেকে দুইজন মেয়েরে আমার নবী বিয়া দিয়েছেন হযরত উসমান জিন নুরাইনের কাছে, আর একজনরে বিয়া দিয়েছেন হযরত মাওলা আলীর কাছে। আমার নবী যখন নবীর প্রথম মাইয়া হযরত উম্মে কুলসুম রে বিবাহ দিবেন হযরত উসমান জিন নুরাইনের সাথে, ওই সময় বিবাহ হওয়ার কয়েকদিন পর নবীর প্রথম মাইয়া উম্মে কুলসুম মারা যায়। হযরত উসমান জিন নুরাইন আমার নবীর কাছে আইসা বলেন, নবী গো, আপনি তো আপনার একটা মেয়ের আমার কাছে বিবাহ দিয়েছেন, আমি তো তাকে ধরে রাখতে পারিনি। আমার নবী ডাক দিয়া কয়, উসমান তুমি কান্না কইরো না, আমার দ্বিতীয় মাইয়ারেও তোমার কাছে বিবাহ দেমু। আমার দ্বিতীয় মাইয়ারাও যখন হযরত উসমান জিন নুরাইনের কাছে বিবাহ দিছে, ওই সময় আমার নবী ডাক দিয়া কয়, ও মক্কাবাসী মদিনাবাসী, আমার মেয়ে জানি হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তোমরা কেউ কি তাকে বিবাহ করবে না? আমার নবীর মেয়েকে বিবাহ করার জন্য মক্কা শরীফের যত ধনী ধনী লোক আছে, মদিনা শরীফের যত ধনী ধনী লোক আছে, প্রত্যেক লোকরা নবীর সেই মেসেজ পাঠায় যে আপনার মেয়েকে আমার ঘরের বুধবা বানাইতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, হইতো না, আমি কোনো টাকাওয়ালার কাছে আমার মেয়েকে বিবাহ দেব না। বলে কেন, আমি কোনো টাকাওয়ালার কাছে আমার মেয়েকে বিবাহ দেব না। আমার মেয়েকে বিবাহ দেব আমি এমন জায়গায়, যে জায়গার মধ্যে আমার মাওলার মোহাব্বত আছে। আমার নবী ডাক দিয়া কয়, ও মক্কাবাসী মদিনাবাসী, কালকে সকাল আমার দরবারে তোমরা সবাই হাজির হও। নবীর দরবারে যখন সবাই হাজির হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে দৌড়িয়া নবীর মেয়ের বিবাহ কথা শুনে চলে আসছেন। আমার নবী ডাক দিয়া কয়, সকল সাহাবীরা কয়, নবী গো, এখন আমাদের কি করতে হবে? আমার নবী ডাক দিয়া কয়, এখন যে ব্যক্তি সর্বপ্রথম এক খতম কোরআন খতম দিতে পারবে, তার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। সবাই কোরআন খতম দেওয়ার জন্য অনেকে যাইতেছে, অনেকে ওযু করে আসতেছে, অনেকে সূরা ফাতিহা পড়ছে, অনেকে মাত্র কোরআন শরীফ খুলতেছে। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার কোরআন খতম দেওয়া হইয়া গেছে। নবী তো অবাক। আমার নবী ডাক দিয়া কয়, আলী এটা কি কও? সবাই মাত্র সূরা ফাতিহা পড়লো, অনেকে সূরা বাকারা প্রথম 5 আয়াত পড়লো, অনেকে ওযু করে আসতেছে, তুমি কিভাবে এত তাড়াতাড়ি তোমার কোরআন খতম দিয়া ফেলাইছো? হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো একদিন মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম সূরা ইখলাস 3 বার পড়বে, এতে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবে। আমি সূরা ইখলাস 3 বার পরে এক খতম কোরআন শরীফ দিয়া ফেলাইছি। আমার নবী ডাক দিয়ে কয়, আলী গো, ও আলী, তুমি যেই তো কোরআন শরীফ দিয়ে ফেলাইছো, তুমি এই ফতোয়া কার কাছে পাইলা? বলে, নবী গো, এটা তো আপনি বলেছিলেন গো নবী, আমি আপনার কাছ থেকে শিখছি। আমার নবীর আলী ডাক দিয়া কয়, নবী, আপনি হলেন এলেমের শহর, আপনি হলেন আলেমের শহর, আমি আলী হলাম ওই শহরের দরজা। আপনি নবী আমাদেরকে শিখান, আপনি নবী আমাদেরকে শিখান, আপনি নবী আমাদেরকে শিখান। আমরা হলাম আপনার গোলাম, আমরা আপনার কাছে শিখি। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, এই কেমন ফেসে ফালাইলা? তোমার কাছে আমার তৃতীয় কন্যা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেব। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী,
আপনি নবী তো জানের চাইতে বেশি আপনার মেয়েকে ভালোবাসেন, আপনার মেয়েকে যে আমার হাতে তুলে দিবেন। ও নবী গো, আপনার কি কোনো কষ্ট হবে না আপনার মেয়েদেরকে ছাড়া থাকতে? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আমার মেয়েকে যে তোর কাছে বিবাহ দিতেছি, তোর কাছে যে আমার মেয়েকে বিবাহ দিতেছি, তোদের যখন সন্তান হবে, 2টা সন্তান হবে, ওই সন্তান দুইটার মধ্যে একটার নাম থাকবে হযরতে হাসান, আরেকটার নাম থাকবে হযরতে হুসাইন। একটার নাম থাকবে হযরতে হাসান, আরেকটার নাম থাকবে হযরতে হুসাইন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা থাকবে জান্নাতের যুবকদের সর্দার। আমার নবী ডাক দিয়া কয়, মদিনাবাসী, মক্কাবাসী, ও মা বোনেরা, তোমরা কেউ চিন্তা করবে না। আমার হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার বিবাহ হয়ে যাবে, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলে যাই, জান্নাতের ভিতরে নারীদের সর্দার থাকবে মা ফাতেমা, বুইরা বুইরা যুবকদের সর্দার থাকবে হযরত আলী। নবীর দরবারে যুবক সাহাবী তো অনেকজন আছে। যুবক সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নারী উম্মতের সর্দার থাকবে মা ফাতেমা এবং বুইরা উম্মতের সর্দার থাকবে হযরতে আলী। আমরা যুবক উম্মত কি দোষ করলাম? আমরা যুবক উম্মতের সর্দার কে থাকবে? আবার নবী ডাক দিয়া কয়, আল হাসাইনি ওয়াল হুসাইনি শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার থাকবে ইমাম হাসান এবং হুসাইন। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী বলেন যুবকদের সর্দার থাকবে ইমাম হাসান এবং হুসাইন। পৃথিবীর ভিতরে যখন মা তার ছেলেকে হারাইতে চায় না, তখন মাটা বড় কান্না করে, বড় কষ্ট পায় যে আমার ছেলে চলে যাবে। যখন একটা মা মারা যাবে, একটা ছেলে যখন মারা যায়, ওই সময় মাটা বড় কষ্ট পায়, ওই সময় মাটা বড় কষ্ট পায়। আমার নবীর কাছে জিবরাইল সংবাদ লইয়া আইছে, ও নবী গো, আপনার 2জন নাতি ইমাম হাসান এবং হুসাইন রে তো ইয়াজিদের গোষ্ঠীরা ধ্বংস করে দিবে। আমার নবী বলেন, না 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 না, আমি তাদেরকে সইতে দেব না, তাদেরকে কিচ্ছু হইতে দেব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে আপনার 2জন সন্তান এক নাকি আপনার নাতিরা এক? আমার আল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীতে যদি কোনো সন্তান মারা যায়, মায়ের মনে বড় কষ্ট পায়, মায়ের বড় আঘাত পায়, বাবা বড় আঘাত পায়। আমি তবু আমার আওলাদদেরকে হারাইতে চাই না। ও আল্লাহ, আপনি আমার 2টা সন্তানকে নিয়ে নেন, আমি আমার আওলাদদেরকে হারাইতে চাই না। কয়েকদিন পর খবর আসলো, ইমাম হাসান কারবালার ময়দানে জহর খাইয়া পইড়া রইছে। ইমাম হুসাইন যাইয়া কই, ভাই তুমি বলে দাও না তোমার অবস্থাগুলো কে করছে, তুমি বলে দাও না তোমার অবস্থাগুলো কে করছে। আমি আমার নানা জানের তলোয়ার মুবারকটা নিয়ে তার কল্লারে আলাদা কইরা দেই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হুসাইন ভাই আমার, তুই টেনশন করিস না, আমি বলবো না। কয়, ভাই কও না তোমার এই অবস্থা কে করছে, কও না তোমার এই অবস্থা কে করছে, কও না তোমার এই অবস্থা কে করছে। ইমাম হাসান কয় না। ইমাম হাসান বলল, ভাই কও না কে করছে। সেজন্য শায়ের সুরে সুরে বলে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে,
শুনিলে তার ঘটনা কলিজা ফাটিয়া যাহিরে শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দি থাকেন ইয়াজিদার ওই জেলখানায় হায়রে জয়নাল আবেদিন বন্দিরে থাকেন ইয়াজিদার ওই জেলখানায় বড় কষ্ট হয় কারবালার ঘটনাগুলো শুনলে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি ঘটাইতো মন্ডারে বুঝ দিতাম কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মন্ডারে বুঝ দিতাম কারবালার ঘটনাগুলি যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মন্ডারে বুঝ দিতাম কিন্তু কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা ফাগরিওয়ালা মাথার ভিতরে টুপি আছে জুব্বা পাঞ্জাবি পরা কিছু হাফেজে মৌলবী কারবালার ঘটনা ঘটাইছে ইয়াজিদের লোকেরা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটাকে নিয়ে যখন যাবে বড় খ্রিস্টানদের একটা পড়ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কল্লাটা ওই জায়গায় ইমাম ইয়াজিদের হাতের ভিতর ওই সময় যখন তারা যাবে তারা রাত কাটানোর সময় তারা যখন যাবে ওই সময় থাকার জন্য তো একটা কিছু লাগবে ওই থাকার জন্য যে একটা জিনিস রাখবে তাদের কাছে কিন্তু তারা তো এখানে শুধু মানে বাড়ি আর বাড়ি সব খ্রিস্টানদের বাড়ি ওই সময় এক খ্রিস্টান আইসা বলে আপনার হাতে এটা কার কল্লা বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের নাতির কল্লা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা বলে সত্যি বলে হ্যাঁ সত্যি ওই সময় খ্রিস্টানরা বলেন এই কল্লাটা কি এক রাতের জন্য আমার কাছে দেওয়া যাবে ওই কল্লাটাকে যখন তার ঘরে নেওয়া হবে ওই সময় যখন রক্তগুলো নিচে পড়তেছে এক একটা রক্ত যখন ফোঁটা নিচে পড়বে আর ওই খ্রিস্টানরা কি করতেছে রক্তগুলোর সাথে সাথে মুইসা ফেলতেছে যখন ঘরে নিয়ে রাখবে ওই সময় স্ত্রী ডাক দিয়া বলে এটা কি এটা কার রক্ত এগুলো কার রক্ত বলে কি এটা রক্ত বলো না এটাকে রক্ত মুবারক বলো বলে কেন রক্ত মুবারক কেন বলবো বলে এটা কার রক্ত জানো এটা কার কল্লা জানো বলে না এটা তো জানি না কার কল্লা কিন্তু এটা কার কল্লা তুমি আমাকে বলো স্বামী ডাক দিয়া বলেন এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাতির কল্লা ইমাম হুসাইনের কল্লা তখন ইমাম হুসাইনের কল্লাটাকে সুন্দরভাবে নিয়ে একটা পেলার মধ্যে করে সুন্দরভাবে নিয়ে একটা শোকেসের উপরে রাখার পরে তখন রাতে যখন সবাই ঘুমায় যায় ওই সাহাবিটা যখন লাইটগুলো বন্ধ করে দেয় তখন দেখে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লার উপর দিয়ে চারটা পাখি ঘুরতেছে ওই সময় ওই খ্রিস্টান যায়া পাখিদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা তোমরা আমার বাড়িতে ইমাম হুসাইনের কল্লার ওপর কি করতেছ একটা পাখি ডাক দিয়া কয় আমি হলাম ইমাম হাসান আরেকটা ডাক দিয়া কয় আমি হযরত আলী আরেকটা ডাক দিয়া কয় আমি হযরত মা ফাতেমা আরেকটা ডাক দিয়া কয় আমি হলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো শোনার পর খ্রিস্টান লোকটা কি করলো আর এক সেকেন্ডও দেরি করে নাই হযরত ইমাম হুসাইনের ঠোঁটের সঙ্গে তার ওই খ্রিস্টান লোকটার ঠোঁট এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক দুজনের ঠোঁট একলগে লাগিয়ে খ্রিস্টান লোকটার সাথে সাথে মুসলমান হইয়া গেছে সেই কারণে বুঝতে হবে রে বন্ধু কারবালার ঘটনাটা এমন একটা ঘটনা যে ঘটনাটা শুনলে ভিতরে থেকে কলজাটা বের হয়ে যায় কোনো হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম কোনো খ্রিস্টান ঘটাইলে মনটারে বুঝ দিতাম কারবালাটা ঘটাইছে মুসলমান কারবালাটা ঘটাইছে পাগড়িওয়ালা টুপিওয়ালা
জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, আজকের এই সংগঠনের মধ্যে অনেক মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে এই জায়গার মধ্যে এসে বসবার মতো তৌফিক দান দিয়েছেন। সেই কারণে সবাই বলি আমিন। আমার বন্ধুরা, বাবারা, আমি আর এখানে চলে যাব, সেই কারণে আপনাদের সবার সামনে বিদায় নিয়ে যাব। সেই কারণে আল্লাহ যেন আমার হায়াতে বরকত দিয়ে, আপনাদের সকলকে হায়াতে বরকত দিয়ে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার ভাইয়েরা, বাবারা, এখানে এতগুলো মুরব্বী বসে আছে, মুরব্বীদের মাঝখানে আবার জোয়ান জোয়ান, যুবক যুবক, ইয়াং ইয়াং ছেলেরা বসে আছে। অনেকে বয়স দেখা যায় 19 বছর, অনেকের 20 বছর। আরে আমার কথা নিজেই বলে, আমার বয়সে 17 বছর, কিন্তু যখন আমি ঢুকছি তখন সবাই আমারে সম্মান করতেছে। যখন ঢুকছি সবাই আমারে সম্মান করতেছে। ইয়ান ইয়ান লোকেরা বসে আছে, কিন্তু মুরব্বীরা বসে আছে। কিন্তু মুরব্বীদের আগে, প্রত্যেকটা মুরব্বীর আগে আমার মৃত্যু হবে। আমি কি এটা বলতে পারি? কার মৃত্যু কোন জায়গায় লেখা এটা বলা যায় না। যখন ঢুকছি আমারে কত সম্মান, তাকবীর দিয়ে ফরহাদুল ইসলাম সাহেবের আগমন বলে ঢুকাইছেন, কিন্তু যখন মারা যাব তখন বলবেন রে লাশের ডর, লাশের কবরে নামা, লাশের দর, লাশের কবরে নামা, কবরে শোয়া। সেজন্য বলবো আল্লাহর ইবাদত বেশি বেশি করেন, আল্লাহর ইবাদত বেশি বেশি করেন, আল্লাহর ইবাদত বেশি বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে নেক হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুতরাং পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটি হলো আমার এই আলোচনা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।